আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়া ইমামুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র রব্বে করিমের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। আমরা যে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ বললাম, বিশ্বাস করেন এই আলহামদুলিল্লাহ বলার মাঝে যে প্রশান্তি পাই, আর কিছুতেই প্রশান্তি পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে সকল কিছু দূরীভূত হয়ে যায়। আমি সুস্থ আছি, তাও আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ আছি, তাও আলহামদুলিল্লাহ। আমি যখন আলহামদুলিল্লাহ বলবো, আমার হৃদয়ের মাঝে এমন একটা প্রশান্তি অনুভব করব, যেটা পৃথিবীর অন্য কিছুতে কোনো প্রশান্তি অনুভব করা সম্ভব না, অন্য কিছুতেই সেটা সম্ভব না। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমি যখন আদায় করি, মনে হয় রব আমাকে দেখছেন, রব আমাকে সব কিছু ঢেলে দিয়েছেন, তার রহমত, তার নিয়ামত, সকল কিছু। সেই নিয়ামতের কথা যদি আমরা চিন্তা করি, রব্বুল আলামিন আমাদেরকে কত বেশি নিয়ামত দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আমরা স্মরণ করি, আমি আমার রবকে যখন আল্লাহ বলে একবার ডাক দেই, আমার রব আমার দিকে তাকিয়ে যান। আমার রব আমাকে স্মরণ করেন, আমি আমার রবকে যখন স্মরণ করি, রবও আমাকে ঠিক ওই রকমভাবে স্মরণ করেন। কিন্তু আমার মতো স্মরণ করেন না। আমার রবের গুরুত্ব, বড়ত্ব মহান, এটার কোনো তুলনা হয় না। এটা তুলনা করতে পারবেন না পৃথিবীর কোনো কিছুর সাথে। আমার আল্লাহ আমাকে স্মরণ করেন, এর থেকে বড় পাওয়া তো আর কিছুই নেই। আমি যখন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কৃতজ্ঞ হয়েও, অকৃতজ্ঞ হয়েও না। আমরা যদি অন্যান্য আয়াতে কারিমার মধ্যে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর। তোমরা যদি আমার প্রতি কৃতজ্ঞ হও, আমি তোমাদেরকে অনেক বেশি দান করব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তাহলে আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তো কৃতজ্ঞ হওয়া উচিত। কেন কৃতজ্ঞ হব না? কেন কৃতজ্ঞ হব না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি এত বেশি নিয়ামত দিয়েছি, তোমাদেরকে আমি এত বেশি নিয়ামত দিয়েছি, সারা পৃথিবীর গাছের পাতাগুলোকে যদি আমি খাতা করে দিই, শুধুমাত্র কোনো একটা এলাকার না, বাংলাদেশের না, পাকিস্তানের না, আমেরিকার না, চীনের না, শুধুমাত্র এই জায়গাগুলো না, সিলেক্টেড কোনো জায়গা না, গোটা পৃথিবীর গাছের পাতাগুলোকে যদি রাব্বুল আলামিন বলছেন আমি খাতা করে দেই, আর সাগরের জলগুলোকে যদি আমি কালি করে দেই, আর বলছেন ওই সাগরের জল নামক কালি দ্বারা আর গাছের পাতা নামক খাতা দ্বারা তোমরা যদি সারা জীবন রবের নিয়ামত লিখতে থাকো, যে রাব্বুল আলামিন কি কি নিয়ামত দিয়েছেন, গাছের পাতাগুলো শেষ হয়ে যাবে, সাগরের জলগুলো শেষ হয়ে যাবে, রব্বে কারীমের নিয়ামত লিখে কখনো শেষ করা যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় কথা, কত নিয়ামত দিয়েছেন এবার চিন্তা করেন। আপনি আপনার এই বডির দিকে তাকান, শরীরের দিকে তাকান, মাথা থেকে পা পর্যন্ত যদি আমি একবার চিন্তা করি যে রব আমাকে কত কিছু দিয়েছেন। এই চক্ষুগুলো যদি আমাকে সামনে না দিয়ে পিছনের দিকে দিতেন, আমরা যে কোনো কিছু খাবার খাওয়ার সময় আমরা প্রথমে হাত দিয়ে সামনে এনে পিছনে চোখকে দেখিয়ে নিতে হতো, এটা কি আসলে ভালো নাকি খারাপ, পিছন দিক দিয়ে হাত দেখাতে হতো, তারপরে আবার সামনে এসে খাওয়া লাগতো। আমার নাকটা যদি পিছনের দিকে থাকতো, আমি এই খাবারের সময় খাবারের গন্ধ নিতে হয়, খাবারটা কি আসলে ভালো নাকি খারাপ, খাবারের ঘ্রাণটা কেমন, এটা নিতে হয়। আমি খাবারটা যখন নিতাম, পিছনের দিকে আগে নিতাম, এরপরে সামনে এসে খাবার খাওয়া লাগতো। কিন্তু আপনাকে কত সুন্দর সিস্টেমে রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। আমার চোখগুলো দিয়েছেন সামনে, নাক দিয়েছেন সামনে, মুখ দিয়েছেন সামনে। আমি চোখ দিয়ে দেখব, নাক দিয়ে গন্ধ নিব, মুখ দিয়ে খাবো। কত সুন্দর করে, কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আবার আমরা যদি চিন্তা করি, আমরা সারাটা দিন অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি। হসপিটালে যান, আপনি 1 ঘন্টা হসপিটালে থাকা অবস্থায় 1 ঘন্টা অক্সিজেনের দাম 20-30 হাজার টাকা, 40 হাজার টাকা। কিন্তু যে রব্বে কারীম আপনাকে সারাটা জীবন এত নিয়ামত দিয়েছেন,
কোনোদিন রাব্বুল আলামিন আপনাকে তো অক্সিজেনের জন্য কোনো চার্জ করে নাই, কোনো কিছুই তো রাব্বুল আলামিন আপনার কাছে চাই নাই, শুধু আল্লাহ তাআলা এতটুকু চেয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার গুলামি করার জন্য আমি পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলার গুলামি করব, আমি আল্লাহ তাআলার গোলাম। বিশ্বনবী বলতেন আনা আব্দুল্লাহ, তারপরে বলতেন রাসূলুহু। প্রথমত হচ্ছে আমি আল্লাহর গোলাম, তারপরে হচ্ছে আমি আল্লাহর রাসূল। আমি মুহাম্মদ আল্লাহর গোলাম, আমার বাবা আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আমার মা আমেনা আল্লাহ তাআলার বান্দি, আমার 14 গোষ্ঠী গোলামের ঘরের গোলাম। বিশ্বনবী নিজেকে গোলাম বলতে একটু দ্বিধাবোধ করেন নাই। তিনি আগে রাসূল বলেন নাই, তিনি বলতেন যে আমি প্রথমে রাসূল, তারপরে আমি আল্লাহর বান্দা। তিনি বিনয়ী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে তিনি বলছেন আনা আব্দুল্লাহ, তারপরে বলছেন ওয়া রাসূলুহু। এই রব্বুল আলামিনের নিয়ামত, এত বেশি নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আপনি আমাকে দেখছেন, এখানে যারাই কথা শুনছেন, এখানে যারা আছেন সবাই আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটুকু ভালো রেখেছেন চিন্তা করেন। আপনি সব সময় আপনার নিচের ব্যক্তির দিকে তাকাবেন, আপনি কখনোই আপনার থেকে উপরের লেভেলে যা আছে তার দিকে তাকাবেন না, তাহলে আপনি শুকরিয়া আদায় করতে পারবেন না। আমার যে অবস্থান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা হাত দিয়েছেন, যে ব্যক্তির 2টা হাত নাই ওর দিকে তাকান আপনি একটু, যে এই ব্যক্তিটা কিভাবে আছে, তাও তো সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে। যার 2টা পা নেই, যার 2টি চোখ নেই, যার একটা কান নেই, 2টি কান নেই, সে কি অবস্থায় আছে? আমাকে তো রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। আমরা শুধু চাই, আমাদের অনেক লাগবে, আরও লাগবে, যত চাই, আমাদের যত আছে আরও তত চাই। কিন্তু আপনি যখন সব কিছুর পরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, রব্বুল আলামিন আপনি আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুতেই আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি আমি আদায় করি, আমি যদি আলহামদুলিল্লাহ বলি, শুকরিয়া আদায় করি, আমার রব আমার নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি আমি অকৃতজ্ঞ হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন আযাবে আমি নিপতিত হব। আল্লাহর বড় কঠিন আযাবে রব্বুল আলামিন দিবেন। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ যে আযাব দিবেন, ওই আযাবের সাথে পৃথিবীর যত আযাব পান এগুলা কিচ্ছু না, তুচ্ছ বিষয়। কিন্তু রবের আযাব বড় কঠিন। অতএব আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি। সুখে আছি আলহামদুলিল্লাহ, দুঃখে আছি আলহামদুলিল্লাহ, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, অসুস্থ আছি তাও আলহামদুলিল্লাহ, সব সময় আলহামদুলিল্লাহ। আপনি সব কিছুর উপরেও যখন আপনি মুচকি হেসে দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, আমার রব খুশি হয়ে যাবেন, নিয়ামত বাড়িয়ে দিবেন। আপনি যখন কোনো কিছু পাবেন না তাও যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনার অবস্থান খারাপ কিন্তু তাও আপনি বলছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দেখো আমার বান্দাকে আমি দেই নাই তাও আমাকে শুকরিয়া আদায় করছে, আমি নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহ নিজেই বলছেন যে তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, আমি যা দিয়েছি সেটাতে তোমরা শুকরিয়া আদায় করতে না পারো, তাহলে আমি তোমাদেরকে কঠিন আযাব দিব। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন তোমাকে স্মরণ করতে পারি, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি, ভালোভাবে তোমার ইবাদত বন্দেগী করতে পারি। আবারও বলছি দোয়াটা আমরা সবসময় দোয়াটা পড়ব। আমি আজকে একটা আপনাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছি, দোয়াটা সবসময় পড়বেন যে আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। এই দোয়া আমরা পাঠ করব, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো যেন আমি তোমাকে স্মরণ করতে পারি। আল্লাহ, আমি আল্লাহর কাছে চাচ্ছি
আল্লাহ, তুমি আমার প্রতি, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন তোমাকে স্মরণ করতে পারি, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি, ভালোভাবে তোমার ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহর কাছে আমি সাহায্য চাইব, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো আমরা কাজে লাগাবো। আপনার জীবনে যা আছে, আপনি ভালো কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারেন, আপনি কোরআন পড়েন, আপনি এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আপনি এটা কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবসময় আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, তাহলে রাব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন আযাব দিবেন। অতএব আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলে সবসময় আমরা সকল কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।